আসসালামু আলাইকুম। আমি তারাস থানা সগুনা ইউনিয়ন কাটাবাড়ি। আমি বাগানের ক্ষেতে এইখানে আসছি। ভাই, জি আপনার ভাই। হচ্ছে হলো এই বাগুন কতখানি লাগাইছেন? এখানে মোটামুটি 12-13 কাঠা জমি হবে। মোটামুটি ধরেন 20 থেকে 22-23 শতাংশ জমি। কিরকম এখান থেকে ফলের আপনি একটু আশা করতেছেন? আশা অন্যান্য বছরের তুলনায় ভাই এই বছরে অনেকটাই কম। তার মূল কারণ হচ্ছে যে এই বছরে আমরা যখন এই চারাগুলো রোপণ করি, বুঝছেন ভাই, জি। রোপণ করার মোটামুটি এবছরে তো এমনি অনেক বৃষ্টিপাত, তো সমস্যা হওয়ার কথা। কিন্তু এই বছরে যতটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এক ধরনের গাছ আছে, আমি জিনিসটা দেখাই, আপনি দেখতে পাবেন যে এখানে আছে, দেখেন, এই দেখেন ভালো গাছের মধ্যে এই যে একটা গাছের দেখেন হলুদ বেধি, চক্রা বকরা বেধি, মানে এই গাছটার, বুঝছেন ভাই, এই যে এখন দেখতেছেন হ্যাঁ, এই মাথা, একদিন 2 দিন পর দেখবেন যে পুরো গাছ হয়ে গেছে। এখান থেকে আরো 5টা গাছ এইভাবে এক পর্যায়ে মানে ছত্রাক যাচ্ছে। ছত্রা যাচ্ছে। হ্যাঁ, এখন আসলে এইদের কি সমস্যা, এটা কিন্তু ভাই আমরা এখন পর্যন্ত কোনো এর প্রতিকার পাইনি, বা এর যে আসলে যে কি সমস্যা, মূল সমস্যা কি, সেটা আমরা ধরতে পারিনি। আচ্ছা, এই যে কাটাবাড়ি আপনাদের এইখানে যে উঁচু জায়গা আর ওইখানে চলন বিল মানে ঢালু, হ্যাঁ, মানে এখানে আমরা দেখতেছি অনেক জমি আবাদ করছে। হ্যাঁ, এই আপনার হচ্ছে হলো কফি, আপনার হচ্ছে হলো পেঁয়াজ, বেগুন থেকে শুরু করে। আপনার যে এই সমস্যা হচ্ছে, আপনি কি কৃষি অফিসারের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কি? না বড় ভাই, আমরা যোগাযোগ করতে পারিনি, আমার ওইরকম সহযোগিতাও করেনি কৃষি অফিসার। আর আমার আপনি যে যে জায়গাটা বললেন, যেহেতু মানে চলন বিলের উপর অংশে একটা ঢালু যে জায়গা, এখানে কিন্তু ভাই পর্যাপ্ত পরিমাণে সবজি চাষ হয়। আপনার বেগুন, ওই কপি, মানে বাঁধাকপি, ফুলকপি, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, বুঝছেন ভাই, এগুলো সবকিছু জি। পর্যাপ্ত পরিমাণে আবাদ হয়। কিন্তু আসলে এই জায়গাটা আমি মনে করি, এখন আপনি কি মনে করেন জানি না, কৃষি সেটাই। অফিসার স্যার ওনারা আমাদেরকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করার দরকার। তার কারণ হচ্ছে যে এই গাছগুলোর যেটা দেখালাম, যে এই যে একটা সাদা হলুদ একটা বেদি, এটার সমাধান কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি, করতে পারিনি। আবার দেখা যাচ্ছে যে ভালো গাছ, বুঝছেন ভাই, গাছ হ্যাঁ, ভালো আছে, কিন্তু এই গাছের গোড়ের অংশে দেখা যাচ্ছে যে ওই সেফটি হয়, মানে এক ধরনের এই চামড়া, দেখা যাচ্ছে গাছের যদি চামড়াটা আমরা এইভাবে একটু হাত দিয়ে একটু আঁচড় দেই, হ্যাঁ। ওখান থেকে উঠে যায়। পর্যায়ে দেখা যাচ্ছে কয়েকদিন পরে ওই গাছটা অলরেডি স্ট্রোক করার মতো করে মারা যায়, বুঝছেন ভাই। আমি আপনার মাধ্যম দিয়ে কৃষি অফিসার স্যারের কাছে বলবো যে স্যার, অবশ্যই আপনারা আমাদের একটু দৃষ্টি দিবেন। কারণ হচ্ছে এই কাটাবাড়ি গ্রামের যে যে পর্যায়ে যতটুকু সবজি চাষ হয়, আপনি কতটুকু জানেন আমি বলতে পারবো না। জি। তবে আপনি 10 গ্রাম, মানে এই আশেপাশের যে কয়েকটা বড় বড় হাট আছে, এসব হাটে আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, চাহিদা পূরণ করে। জানতে পারবেন যে কাটাবাড়ি গ্রামের সবজি দিয়ে, বুঝছেন ভাই, আপনার জি। চাহিদাগুলো পূরণ হয়। কিন্তু এই বছরে যে কাটাবাড়ি এই গ্রামের মধ্যে যে মানে সবজি চাষের যতটা ক্ষতি হয়েছে, এই কারণে কিন্তু সবজির দামটা ভাই অনেকটাই বেশি। কোনো কৃষি মানে অফিসার আসেনি? না, এখন পর্যন্ত কোনো কৃষি অফিসারও আসেনি। আর হচ্ছে আপনার এই দেখা যাচ্ছে যে এই বছরে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির কারণে কিন্তু মানে সবজি পর্যাপ্ত পরিমাণে চাহিদা পূরণ করতে পারেনি, ফলে কিন্তু এবছরে সবজির দাম অনেকটা বেড়ে আছে, বেশি। বুঝছেন ভাই। আমরা অবশ্যই আশা করব আপনার মাধ্যম দিয়ে যে কৃষি অফিসার স্যার অবশ্যই দৃষ্টি দিবেন সগুনা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের যে আমরা যে সবজি চাষি আছি, মানে অন্যান্য ফসলাদি চাষির পাশাপাশি সবজি চাষে যে আমরা একটা বড় ধরনের অবদান রাখি, এটা অবশ্যই আপনারা আমাদের দিকে দৃষ্টি দিবেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করবেন ভাই। অবশ্যই। এই যে দেখেন এইখানে বাগুন, বেগুন দেখেন কত সুন্দর বেগুন আসছে। এই বেগুনের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিসার বা কোনো কর্মকর্তা এখানে আসে নাই, দেখার মতো কোনো পরিস্থিতি নাই। নাই। তাই চাই যে ফুল ও ফল গাছ সুন্দর রাখার জন্য পরামর্শ কৃষি অফিসাররা বা কোম্পানির লোক এখানে আসা আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন, ভাইরা যাতে উপকৃত হয়। অবশ্যই। দেখেন কত সুন্দর এই যে বাগুন গাছের সাথে ঝুলে আছে, ফুল আসছে। এখন ধীরে ধীরে বাগুন ওইরকম ভাবে বাগুন ধরবে। গাছে বাগুন ধরার কারণে গাছ ভরে যাবে। এই যে দেখেন, এই যে ডোগায় ডোগায় বাগুন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই যে এই পাশে আছে বেগুন।
তবে কত করে কেজি আপনারা বাগুন বেচতেছেন ভাই এখন? এখন বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর আগে কত করে বেচছেন, বিক্রি এর করছেন? আগে ধরেন 100 থেকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই ব্যবসার সাথে, এই বাগুন চাষের সাথে আপনি চাষি হিসেবে অনেক দক্ষ একটা চাষি। হ্যাঁ, আপনি অবশ্যই কতদিন আশা হলে রাখি। এই বাগুন চাষ করতেছেন? ভাই আমি এই বেগুন চাষে মোটামুটি এই বছর দিয়ে 13 বছরে আমি এই বেগুনের সাথে সম্পৃক্ত আছি ভাই। 13 টোটালি বছর। 13 বছর। তার মানে এখান আপনি অধিক মুনাফা অর্জন করছেন। অবশ্যই দাদা, অবশ্যই। তবে আপনি দোয়া করি আপনি সামনের দিকে এগিয়ে যান। আর এটাই বলবো যে যারা কৃষি কর্মকর্তা যারা আছেন তারা এই দিকে দৃষ্টি দেন। অনেক সবজির ক্ষেত অনেক নষ্ট হয়ে যাচ্ছে, এটা আলগুনা ভেঙে দেওয়া ছিল, তারপরে আবার চারা রোপণ করা হয়েছে। তাহলে যদি ওই গাছগুলো টিকে থাকতো, প্রথম অবস্থা থেকে টিকে থাকতো, তাহলে আজকে এই বেগুনের এই এতটা সংকট হতো না, এতটা দাম হতো না। মানুষ মানে সাধারণ লোক, সাধারণ জনগণ যে বেগুনগুলো এত দামে ক্রয় করছে, ওনাদের এত ভোগান্তি হতে হতো না। অনেক পর্যাপ্ত পরিমাণে বেগুন হলে আমাদেরও দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক মুনাফা আসতো। এখন বেগুনের দাম অনেক, কিন্তু ফল তো কম। অনেক ওই সময় কারণে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওই রকম ভাবে লাভবান হতে পারছি না। অনেক সময় আমরা দেখি যে হচ্ছে কোম্পানির লোক অনেক পরামর্শ অনেক সাজেশন দিয়ে থাকে। কোম্পানির লোকও আপনাদের না, আমাদের এখানে এরকম কোন কোম্পানির লোক আসেনি। আপনাদের এই যে আমতলা হ্যাঁ, বলে, এই আমতলা তো এইখানে তো রাস্তা ভালো, পাকা রাস্তা। আপনার এই মাঠে তো কৃষি কর্মকর্তা তারা অবশ্যই এইখানে দৃষ্টি হ্যাঁ, দেওয়া উচিত। অবশ্যই উচিত। আমাদের একসময় এই রাস্তা খারাপ ছিল, কিন্তু গত 2 বছর ধরে আমাদের রাস্তা কিন্তু অলরেডি এখন খুব ভালো রাস্তা। দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে মানুষ যখন এই বন্যার পানি থাকে, অন্যান্য জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু ওনারা পরিদর্শন করতে আসে, মানে এখানে আসে। কিন্তু আসলে আমাদের কৃষি কর্মকর্তারা বা কোম্পানির কোনো ভালো কোম্পানির স্যারেরা ওনারা কিন্তু আমাদের এখনো এই মাঠে আসেনি। তবে আপনার বাগুন গাছের পরবর্তী যে আপনি বাগুন গাছটা লাগাইছেন, এত সুন্দর ডোগা, এত সুন্দর ফুল ও ফল, ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনি অভিজ্ঞতা থাকার কারণে আপনি আবারও চেষ্টা করে আপনি গাছগুলো গাছছেন। অনেক সুন্দর গাছ হয়েছে, দেখার মতো কত সুন্দর পাতা, সবুজ, আর কত সুন্দর ফুল ও ফল। প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ভাবে ধরছে। দেখেন কত সুন্দর ডোগা, অনেক সুন্দর এই ডোগাগুলো। এই যে ফুল আসছে, প্রত্যেকটা গাছেই দেখেন ফুল আসছে কত সুন্দর। ভাই হতাশ হয় নাই, কোন সময়ের জন্য হতাশ হয় নাই। কে তার নিজের তাল মরে গেছে, মরে যাওয়ার ফলে এই দেখেন এই গাছটার এই যে কি অবস্থা, এই যে এখানে নষ্ট হয়ে গেছে। তারপরেও ভাই কোনো হতাশ না হয় সে নিজে আবারও এই গাছ লাগায়া প্রমাণ করে দিচ্ছে যে না, আমি একটা সফল চাষী। এই বলেই সে আবার এই গাছ এত সুন্দরভাবে আবার তৈরি করছে। তাহলে যদি ভালো পরামর্শ পাইলনি, অবশ্যই ভাই আরো উপকৃত হলেনি। অবশ্যই, অবশ্যই। প্রথম থেকে যদি আমরা এত কৃষি অফিসার স্যার অথবা কোম্পানির কোনো ভাইদের সাথে আমরা ওইরকম সাজেশন পেতাম, তাহলে আমাদের হয়তো বা এরকম ভাবে একবার গাছ নষ্ট হওয়ার পরে আবার করে রোপণ করে আপনার বিঘা কয় মন হারে এই বাগুন নামে? আমি একবার কাগজ কলমে হিসাব করে দেখছি, আমার বিঘায় 300 মণ বেগুন আসছে। আলহামদুলিল্লাহ। 300 মণ বেগুন পর্যন্ত আমি পাইছি, এটা সত্য ঘটনা, এখানে কোনো ইয়া নাই। এখন কত করে মন বিক্রি করতেছেন? এখন বিক্রি হচ্ছে বর্তমানে 2200 থেকে 2300 টাকা মণ। আর এর আগে যখন গাছ মারা গেছিল আপনার, এর আগে বিক্রি করছেন কত করে? গাছ যখন মারা যায় তখন তো আসলে আমাদের এখানে ধরেন মানে প্রায় চাষিরাই বিক্রি করছেন কত করে ওই ওই সময়, মানে বেশি দাম ছিল? তখন তো অনেক বেশি ছিল দাম, তখন মোটামুটি দাম ধরেন তা কম করে 80, 70, 80। 70-80 এরকম, হ্যাঁ 70-80 এরকম হবে, এরকম বিক্রি করা হয়েছে। আপনাকে কথা বলার জন্য ধন্যবাদ। আমি দর্শক ভাইদের জন্য বলতে চাই যে আপনারা এই আমি যে বাগুন গাছের প্রতিবেদন দেখালাম, এতে আপনাদেরকে আমি জানাচ্ছি আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।